আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে যে আসলে ইতিমধ্যে দেখতে পারি যে আমরা আমাদের মানে ব্যাংক কার্ড সেট আপ করার পরে যে সমস্যাটা মূলত হয়, যারা নতুন তাদের জন্য মূলত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনারা কিন্তু সকলেই কিন্তু জানেন যে ফেসবুকে কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি কিন্তু ফলো না করলে কিন্তু আপনার ফেসবুকে বিভিন্ন রকম খালি যে আপনার রিচ কমে যাবে, ফলোয়ার কমে যাবে, ভিউ হবে না, এটাও কিন্তু না। অনেক দিক দিয়ে আপনার সমস্যা হতে পারে। তার ভিতরে দুইটা কারণ আমি ধরতে পারছি আমার এতদিনের ফেসবুক এক্সপিরিয়েন্স থেকে। সেটা হচ্ছে যে একটা, আপনি যদি কোনো অ্যাডাল বা কোনো রকম ফেসবুক যেটা আপনার রিসিভ করবে না, যে ভিডিওটা মানে ফেসবুক এরকম ভিডিও চায় না, সেই রকম ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন আর এই ভিডিওটায় যদি আপনি বুস্ট করেন, তাহলে কিন্তু আপনার 100% আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার কোনো কাজে আসবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, মানে অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। আপনার যতই মনিটাইজেশন থাকুক, আপনার অ্যাডস না আসলে কিন্তু আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এর থেকে যে সমাধানটা আসলে আমরা বের করেছি, আমি নিজেই বের করেছি, সেটা হচ্ছে যে আপনার 2-3টা উপায় আছে যে আপনি 7 দিনের ভিতরে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি কিন্তু আবার রিকভারি করে নিতে পারবেন, মানে এনাবল করতে পারবেন। তো আমরা সেটাই এখন দেখব। তো আপনারা আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর কেউ ভিডিওটি আগে না দেখা পর্যন্ত কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। ভাই, খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি। একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো করে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের অ্যাপসের ভিতরে চলে আসছি। তো আমরা এখন কিন্তু এই ফেসবুক 3 লাইন আছে, এখানে ক্লিক করে দেব। তার আগে কিন্তু বলছি 3-4টা উপায় আছে, আমি 2-3টা উপায় আপনাদেরকে দেখাবো এখন। তো ফার্স্টে আমরা 3 লাইনে চলে যাব। 3 লাইনে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেল্প সেন্টার আছে, ক্রেডিটর সাপোর্ট আছে, তারপরে সাপোর্ট ইনবক্স আছে, তারপরে রিপোর্টে প্রবলেম আছে। ঠিক আছে, এই কয়টা অপশনই কিন্তু আপনার মানে কাজে লাগবেই, এই কটা অপশন। তো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে আপনার রিপোর্টে প্রবলেম। তো এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার 2টা অপশন আছে, একটা আছে পেমেন্ট ইস্যু, একটা আছে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম, এটা আছে। তো আমরা এখন ফার্স্টে সহজটা করে দেখাবো। তো আমরা এখন রিপোর্টে প্রবলেমে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ রিপোর্ট আছে, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ টাইম নেবে। তো আসলে এই নিয়মটা পালন করলে আমার মনে হয় ফেসবুক 100% আপনাদেরকে মানে ফিডব্যাক দিবেই। ফিডব্যাক দেওয়া আর আপনার অ্যাড অ্যাকাউন্ট ফিরে পাওয়া একই কথা। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে 2টা অপশন আছে। তো আমরা এখন প্রথম অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনার প্রোফাইল কি আপনার পেজের সমস্যা সেটা আপনি কিন্তু দেখাবেন। তো আমার যেহেতু প্রোফাইলের সমস্যা, যেহেতু আমার মেন অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট এক্সেভ হয়, সেই জন্য আমরা কিন্তু প্রোফাইল সিলেক্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো আমরা প্রোফাইলে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনার এখানে আপনার কি সমস্যা, ফেসবুকের কি সমস্যা, সেই সমস্যার সম্পর্কে আপনারা কিন্তু এখানে লিখবেন। আমি যেমন তেমন করে লিখতেছি আর কি, দেখানোর জন্য। ঠিক আছে, তারপরে এখানে আপলোডে ফটো, আপনার যে সমস্যা সেই সমস্যাটার একটা স্ক্রিনশট আপনারা ধরে রাখবেন। ঠিক আছে, যেমন আমার এইটার সমস্যা, ঠিক আছে, যার জন্য আমি স্ক্রিনশটটা করে রাখছি। ঠিক আছে, এটা ফেসবুক থেকে আমাকে পাঠাইছে। তো আমরা এখন কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন কিন্তু চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড বাটন, এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুক 24 ঘন্টার ভিতরে ফিডব্যাক দিবে। ঠিক আছে, তো 1 নাম্বার গেল। ঠিক আছে, আর 2 নাম্বারটা হচ্ছে আপনারা সম্পূর্ণ কেটে দিবেন। দেওয়ার পরে যে এখানে আবার চলে আসলেন, আমরা কিন্তু আবার রিপোর্টে প্রবলেমে যাব। যাওয়ার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার
পেমেন্ট ইস্যু লেখা আছে, ঠিক আছে। যেহেতু আমাদের পেমেন্ট নিয়ে সমস্যা, এখানে আর একটু বেশি ভালো করে তারা দেখবে, ঠিক আছে। তো আমরা রিপোর্টে চলে যাওয়ার পরে পেমেন্ট ইস্যুতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট আস, এখানে কিন্তু লেখা আছে। তো আমরা এইখানে ক্লিক করে দেব। রিপোর্টের প্রবলেমে আপনার কতখানি সময় নেবে জানি না, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, কিন্তু এইটাতে ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি এখন বর্তমানে ইমেল আস, এটা কিন্তু 100% 24 ঘন্টার ভিতরে আপনাকে, মানে 24 ঘন্টায় আপনাকে আপনার সাথে রেসপন্স, মানে আপনি মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন এইরকম। তো আমরা এখন এখানে ক্লিক করে দেব, কিছুক্ষণ টাইম নেবে। তো এই টিক্সটা ফলো করলে কিন্তু 100% আপনারা, মানে আপনাদের উপকার হবেই, ঠিক আছে। তো আমি এখন যেহেতু আমার অ্যাডস নিয়ে সমস্যা, সেই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডস কিন্তু আছে। তো আমরা এখন এই অ্যাডসে ক্লিক করে দেব, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই যে ফার্স্টে যে আই হ্যাভ এ, এই যে ফার্স্টে যে এটা লেখা আছে, এখানে আমরা কিন্তু ক্লিক করে দেব। তো এখানে আপনি দিবেন আপনার ব্যাংক কার্ডের যে উপরে যে নাম্বার আছে, এরকম নাম্বার আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এইখানে ডেসক্রিপশনে আপনারা লিখবেন আপনাদের প্রবলেম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফেসবুক আপনাদের প্রবলেমের জন্য কিন্তু দিয়েই দিছে, ঠিক আছে। আপনাদের কি সমস্যা, আপনার কি প্রবলেম, কি প্রবলেমে আপনি কি প্রবলেমে আছে, সেটার জন্য কিন্তু ফেসবুক কিন্তু এখানে কিন্তু দিয়েই দিছে। তো এখানে আপনার প্রবলেম, আপনার সম্পর্কে যত সমস্যা হয়েছে, মানে কি সমস্যা করতে যায়, কি হয়েছে, এরকম কিন্তু আপনারা লিখে এইখানে কিন্তু আপনারা এই যে সেন্ড বাটন দেখতে পারতেছেন, এখানে সেন্ড দেখতে পারতেছেন, এই সেন্ডে ক্লিক করে দেবেন। 100% 1 ঘন্টার ভিতরে আপনাকে ফিডব্যাক দিবে ফেসবুক, ঠিক আছে। এটাতেও যদি না হয় তাহলে আপনারা আবার ব্যাক চলে যাবেন, আবার আপনারা ইমেল আসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু টাইম নেবে। আপনারা চাইলে অনেকবার করবেন, মানে একটাই কথা বারবার আপনারা সেম সিস্টেমে 2-3 বার করে SMS করে তাদের জানাবেন, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেসেঞ্জার আছে, ঠিক আছে, পেমেন্ট ইন মেসেঞ্জার আছে। তো আপনারা এইটা কিন্তু 100% বন্দুকের গুলির মতো কাজ করবে। তো এখানে পেমেন্ট ইন মেসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেহেতু পেমেন্ট মেথড নিয়ে সমস্যা, সেই জন্য আপনারা এই 2 নম্বরে ক্লিক করবেন। এই যে 2 নম্বরে ক্লিক করে দেবেন। 2 নম্বরে ক্লিক করলে আপনারা, মানে আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টের সমস্যা, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে কি কি করতে হবে, এটা কিন্তু এখানে দেখেন লেখাই আছে, একবারে সহজ। আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট পেমেন্ট মেথড। তো এইখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে ওই যে প্রবলেম, আপনাদের সমস্যা, যে ইস্যু আপনাদের, সেই সমস্যাটা প্রবলেমটা সুন্দর করে এখানে সাজিয়ে গোছায় লিখবেন যাতে ফেসবুক ফলো করে। তো এইভাবে লেখার পরে আপনারা এইখানে যে সেন্ড বাটন দেখতে পারতেছেন, এই সেন্ড বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। 100% 1 থেকে 1.5 ঘন্টা বা একদিনের ভিতরে আপনার সমস্যাটা সমাধান হবেই। আমি কিন্তু আমার পেমেন্ট মেথডটা, কারণ আমার 2-3টা পেজ, আমি মাঝে মাঝে কিছু ভিডিও বুস্ট করি, মানে দর্শকদের যাতে আমাকে চেনে, সেই কারণে বুস্ট করি। মাঝে মাঝে কিন্তু সমস্যা হয়, আমি কিন্তু এটা দিয়ে ঠিক করি। ঠিক যে হবে না তা কিন্তু না। তো এইভাবে কিন্তু ঠিক করতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, আর একটা ফলো করবেন। ফলো করে আমার পেজের সাথেই থাকবেন, ঠিক আছে। তো আজ এ পর্যন্ত, আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন।